প্রিয় চাকরি প্রত্যাশী যোদ্ধাগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেশ পরিচিতি চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে আমরা শিখব দূরপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলো খুব সহজে একটি চমৎকার কৌশলে আমরা মনে রাখব। প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক, হ্যাঁ, ইস্টার্ন। প্রাচ্য এবং প্রতীচ্য। প্রতীচ্য মানে হচ্ছে পশ্চিমের দেশগুলোকে বলা হয় প্রতীচ্য, আর পূর্বের দেশগুলোকে বলা হয় প্রাচ্য। তো প্রাচ্যের মধ্যে যে দেশগুলো একেবারেই পূর্ব দিকের, সে দেশগুলোকে বলা হয় দূরপ্রাচ্য। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য, এখানে দেশ রয়েছে মোট পাঁচটি দেশ রয়েছে। এই পাঁচটি দেশ চলুন আমরা শিখে ফেলি খুব সহজেই। চলুন তাহলে 2 কোরিয়ার চীনা জাম খেয়ে ফেলি আমরা। 2 কোরিয়ার চীনা জাম। 2 কোরিয়ার চীনা জাম আমরা খেয়ে ফেলি। চলুন তাহলে 2 কোরিয়া, এখানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এখানে চীন, আরেকটা দেশ হচ্ছে চীন। এখানে জাপান এবং মঙ্গোলিয়া। ওকে, এই হচ্ছে 5টা দেশ। খুব সহজে আমরা দেশগুলো মনে রাখলাম। 2 কোরিয়ার চীনা জাম খায়। তো এখানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল, মনে রাখবেন। আমরা রাজধানীগুলো শিখে ফেলি। আর উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। ওকে, আচ্ছা, এখানে চীনের রাজধানী আমরা জেনে রাখি বেইজিং। চীনের রাজধানী বেইজিং। আর জাপানের রাজধানী টোকিও মনে রাখবেন। জাপানের পূর্ব নাম ছিল নিপ্পন। আর মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। তো এই মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলান বাটোর। মঙ্গোলিয়ার একটা বিখ্যাত মরুভূমি রয়েছে, গোবি মরুভূমি। এই গোবি মরুভূমি কিন্তু মঙ্গোলিয়াতে। আর জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আর চীনের পূর্ব নাম ছিল ক্যাথে। চীনের পূর্ব নাম কি ছিল? ক্যাথে। ঠিক আছে। আর একটা দেশ আছে এখানে, তাইওয়ান আসলে কোনো স্বাধীন দেশ না। তাইওয়ানকে চীন তাদের 23তম প্রদেশ মনে করে। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন মনে করে, তবে এটা স্বাধীন কোনো দেশ নয়। তো আশা করি আমরা এই দূরপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, দেশগুলোর নাম এবং রাজধানীগুলো আমরা এখন যদি পরীক্ষায় আসে তাহলে পারবো। প্রশ্নটা এভাবে হবে যে নিচের কোন দেশটি দূরপ্রাচ্যের অন্তর্ভুক্ত? ঠিক আছে। আর সূর্যোদয়ের দেশ বলা হয় কি? জাপানকে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। এখানে দেখুন, একটা জিনিস আমরা মনে রাখি যে এই যে দূরপ্রাচ্যের যে দেশগুলো, তার মধ্যে একটা হচ্ছে উত্তর কোরিয়া এবং চীন। এই দুটা দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। উত্তর কোরিয়া এবং চীনের।